আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা যা পড়ব সেটা হচ্ছে টিস্যু ও টিস্যুতন্ত্র যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা এখন আস্তে আস্তে আমরা বুঝে নিই। এখান থেকে কিন্তু বোর্ডের প্রশ্ন থাকে। সবার প্রথমেই আমি তোমাদেরকে বলবো, তোমরা তোমাদের রোল নাম্বার, সেকশন আর দ্বাদশ শ্রেণী এটা লিখে আমাকে মেসেজ করে পাঠাও। তোমাদের মনে আছে যে টিস্যু এবং টিস্যুতন্ত্র যে চ্যাপ্টার, সেখানে আমরা পড়বো আসলে যে টিস্যুর মধ্যে ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু এই দুটো, আর হলো টিস্যুতন্ত্রের মধ্যে আমরা দেখব যে টিস্যুগুলোই মনে করো একসাথে থেকে বা এককভাবে থেকে কোনো একটা নির্দিষ্ট কাজ সম্পন্ন করে। তোমাদের আগের ক্লাসের পড়াটা মনে করিয়ে দিয়ে একটু খেয়াল করো তোমরা, যে আমাদের টিস্যুতন্ত্র যেটা ছিল সেটাকে আমরা তিনটা ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে এপিডার্মাল টিস্যুতন্ত্র, গ্রাউন্ড টিস্যুতন্ত্র, আর একটা ভাস্কুলার টিস্যুতন্ত্র। তুমি খেয়াল করো যে টিস্যুতন্ত্রটা যেটা, সেটা হলো আমি তোমাদেরকে বলেছিলাম যে আসলে বহুকোষী উদ্ভিদ দেহের মধ্যে অসংখ্য কোষ দিয়ে গঠিত থাকে। কোষগুলো কি করে, একটা সুনির্দিষ্ট কাজের জন্য মিলিত হয়, তখন কি সৃষ্টি হয়, টিস্যু সৃষ্টি হয় বা টিস্যু গঠন করে। এখন সুনির্দিষ্ট যে একটা কাজ, প্রত্যেকটা গাছের তো বিভিন্ন রকম শারীরবৃত্তীয় কাজগুলো করতে হয়, এগুলো কাজের জন্য মিলিত হয়ে টিস্যুগুলো গঠন হয়। এই টিস্যুগুলো আবার উদ্ভিদ দেহে কি হয়, এক একটি অঞ্চলে অবস্থান করে বিভিন্ন প্রকার কাজ করে থাকে। এটা আমি গত ক্লাসেই বলেছিলাম যে খাদ্য তৈরি করে কে, তুমি বলবা মেসোফিল টিস্যু। খাদ্য পরিবহনে কে সাহায্য করে, কি বলবে, ভাস্কুলার টিস্যু। খাদ্য সঞ্চয় করে কে, হ্যাঁ, এতে কি কোন টিস্যুগুলো সাহায্য করে, প্যারেনকাইমা টিস্যু। তো এই টিস্যুগুলো আবার সমষ্টিগতভাবে টিস্যুতন্ত্র তোমার সৃষ্টি করে। টিস্যুতন্ত্রটা সেটা হলো উদ্ভিদের কাণ্ড বলো, মূল বলো, পাতা, এখানে বিভিন্ন রকম আমরা টিস্যুতন্ত্র দেখতে পাই। সেই টিস্যুতন্ত্রকে আমি তোমাকে বলছিলাম যে আমাকে যদি টিস্যুতন্ত্র ভালো করে জানতে হয়, বুঝতে হয়, তাহলে আমি তিনটা ভাগে ভাগ করে দিয়েছিলাম। একটা এপিডার্মাল টিস্যুতন্ত্র, আর একটা গ্রাউন্ড টিস্যুতন্ত্র, আর একটা ভাস্কুলার টিস্যুতন্ত্র। এর মধ্যে আমি তোমাদের এপিডার্মাল টিস্যুতন্ত্রটা গত ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম, সেটা আবার বলি। হ্যাঁ, এপিডার্মাল টিস্যুতন্ত্রটা আসলে হয় কি, এপিডার্মাল টিস্যুতন্ত্র মনে করো যে অংশটা উদ্ভিদের অঙ্গের মধ্যে, সেটা মূল হতে পারে, কাণ্ড হতে পারে, পাতা হতে পারে, ফুল হতে পারে, ফল হতে পারে, বীজ হতে পারে, এতে সবার যে বহির্দেশে অবস্থান করে এই অঙ্গগুলো কি করে, বহি আবরণ নির্মাণ করে, যাদেরকে আমি ত্বক বলেছিলাম বা এপিডার্মিস করেছিলাম, যে এপিডার্মিস বা ত্বক। এই এপিডার্মাল টিস্যুতন্ত্রটা
মূল, কাণ্ড, পাতা সমগ্র উদ্ভিদের বাইরের যে ত্বকটা থাকে, বাইরের যে অংশটা বাইরের দিকে, সেটা হলো এপিডার্মাল টিস্যুতন্ত্রের বর্ণনা ছিল, হ্যাঁ, মানে সেটা। আর গ্রাউন্ড টিস্যুতন্ত্রটা ভিতরে আজকে যেটা পড়বো। আর ভাস্কুলার টিস্যুতন্ত্রটা জানো, ফ্লোয়েম আর হলো জাইলেম মিলে কি করে, এরা ভাস্কুলার বান্ডল সৃষ্টি করে, যাদের যাদের কাজ হচ্ছে মূল খাদ্য পরিবহন করা, পানি পরিবহন করা, এগুলো, হ্যাঁ। তো আমি আজকে একটা চিত্র দেখাবো যেখানে টিস্যুতন্ত্রের যে 3টা ভাগ আমি বলেছিলাম সেটা মোটামুটি একটু জানতে পারবো, হ্যাঁ। যেমন এখানে খেয়াল করে দেখো, একটা ছবি দেখাচ্ছি, যেটা হচ্ছে তোমার, একটু দাঁড়াও আমি একটু সুবিধা মতো করে নিই। দেখা যাচ্ছে? হ্যাঁ, এই দেখো আমি এখানে একটা টিস্যু দেখাচ্ছি, যেটা হচ্ছে মূলের, আম, দেখো মূলের প্রস্থচ্ছেদ দেখাচ্ছে। আমি কিন্তু তোমাকে বলেছিলাম কাণ্ড হোক, পাতা হোক, তাদের মধ্যে আমরা এই টিস্যু তন্ত্রগুলো দেখতে পাই। আমি প্রথমে মূলটা দেখাচ্ছি, তোমরা মূলটা খেয়াল করো। মূলটা দেখো একদম এই যে বাইরের দিকে যেটা দেখতেছো, যে এখানে দেখো, এই দেখো, এটা হচ্ছে মূলত্বক, বা এটা কিন্তু ত্বকীয় টিস্যুতন্ত্রটা, এপিব্লেমা, হ্যাঁ। এ দেখো এই যে এ পাশে এটা হলো মূলত্বক বা এটা, হ্যাঁ, ঠিক আছে। এটা কিন্তু আমি তোমাকে গত ক্লাসে পড়িয়েছিলাম না, এপিডার্মাল টিস্যুতন্ত্র, সেটা ঠিক বাইরে রেখে এখানে তোমাকে আমি বলেছিলাম যে দেখো এখানে মূল, এখানে যেহেতু মূলের প্রস্থচ্ছেদ, মূলরোম দেখা যাচ্ছে, এককোষী মূলরোম। ঠিক একইভাবে দেখো কাণ্ডের মধ্যেও এরকম দেখা যাবে, এরকম কাণ্ডের যদি আমরা হলো ইয়ে করি, প্রস্থচ্ছেদ করি, সেখানে কাণ্ডরোম দেখতে পাবো। কোন কোন জায়গায় আমরা গ্রন্থি দেখতে পাবো, কোন কোন জায়গায় আমরা এককোষী কাণ্ডরোম দেখতে পাবো। তারপরে বিভিন্ন রকম তোমার হলো ইয়ে থাকে, বহুকোষী থাকতে পারে, স্কেল থাকতে পারে। এরা কিন্তু সবই কিন্তু ত্বকের বাইরের দিকে অবস্থান করে। যখন আমার এপিডার্মাল টিস্যুতন্ত্র আসবে, তখন কিন্তু এগুলোই আমরা দেখব। তো যা হোক, এটা গেল আমার এপিপ্লেমা, বা এটা হলো ত্বকীয় টিস্যু। যাচ্ছে না, দেখো এবার দেখতে পাচ্ছ কিনা, হ্যাঁ, টিস্যুতন্ত্র। আর এখানে খেয়াল করো, এইটুকু অংশ আমার, এই যে উপরে দেখো, এটা কিন্তু এপিপ্লেমা, মূলত্বক, এটা কিন্তু আমার ত্বকীয় টিস্যুতন্ত্র। এরপর দেখো গ্রাউন্ড টিস্যুতন্ত্র কতটুকু, মাঝখানের এই ভাস্কুলার বান্ডলটা বাদ দিয়ে, হ্যাঁ, বাকিটুকু হচ্ছে তোমার গ্রাউন্ড টিস্যুতন্ত্র। এখানে তুমি দেখতে পাবে কর্টেক্স পাবে আর কি, হ্যাঁ, বিভিন্ন রকম কর্টেক্স দেখা যায়, হ্যাঁ। আর এই যে ভিতরে যে অংশটা দেখো, এটা কিন্তু ভাস্কুলার টিস্যুতন্ত্র। তাহলে আমার যে একটা মূল, আমি তোমাকে বলেছি মূলে হতে পারে, কাণ্ডে হতে পারে, পাতাতে হতে পারে, এইসব জায়গাগুলো টিস্যুতন্ত্রগুলো অবস্থান করে। তাই যদি হয়, আমি মূলের একটা প্রস্তুচ্ছেদ থেকে তোমাকে আমি দেখাতে পাচ্ছি, এই দেখো এটা কিন্তু ত্বকীয় টিস্যুতন্ত্র, এই এই হ্যাঁ। আর গ্রাউন্ড টিস্যুতন্ত্র এটুকু, আর ভাস্কুলার বান্ডল এটুকু, হ্যাঁ। তাহলে তুমি ভালো করে আরেকবার দেখো, আরেকবার ভালো করে দেখো। আবার আমি একটা মূলের প্রস্তুচ্ছেদ দেখাচ্ছি। মূল ত্বকের মধ্যে আমরা মূলরোম পাচ্ছি, যেহেতু এটা মূল, কাণ্ড থাকলে কাণ্ডরোম পেতাম, হ্যাঁ। আচ্ছা, যা হোক, এখানে এসে তুমি ভাস্কুলার টিস্যু, এই যে ভাস্কুলার, এটা হলো ভাস্কুলার টিস্যুতন্ত্র, গ্রাউন্ড, এই যে ভাস্কুলার। তাহলে তুমি একটা টিস্যুতন্ত্রকে যে আমি 3টা ভাগ করেছিলাম, সেটা বোঝা গেল। একটা মূলের প্রস্তুচ্ছেদ থেকে কোনটা ভাস্কুলার টিস্যুতন্ত্র,
কোনটা হচ্ছে। আমি আরেকটা কাজ করি, একটা কাণ্ড দেখি। হ্যাঁ, কাণ্ড তোমাদেরকে দেখাই। কাণ্ডটা এখানে কাণ্ডটা আছে, দেখতে পারো। এটা একটা তোমার ভুট্টা গাছ আছে। ভুট্টা গাছের একদম বাইরের দিকে যেটা দেখবা, মানে এই যে এই পাশটা, এটা কিন্তু যে কিউটিকল দেখা যাচ্ছে। কিউটিকল কেন দেখা যাবে? এটা কাণ্ড তো। কাণ্ড বাইরের দিকে দেখো না, মোম জাতীয় একটা আবরণের মতো থাকে একটা কিউটিকল। এই এপিডার্মিস যে বহিত্বকটা দেখতে পাচ্ছ, হাইপোডার্মিস অধোত্বক দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে তোমার হলো বাইরের দিকে তোমার এপিডার্মাল টিস্যুতন্ত্র। তারপরে দেখো যে মাঝখানের এটুকু হলো যে ভিত্তি টিস্যু, আর মাঝখানে চোখগুলো ভাস্কুলার বান্ডাল। হ্যাঁ, এই ভাস্কুলার বান্ডাল এভাবে টিস্যুতন্ত্রগুলো সাধারণত মূলের প্রস্থচ্ছেদে বলো, পাতার প্রস্থচ্ছেদে বলো, এভাবে ওরা অবস্থান করে। সেই হিসাবে আমি তোমাদেরকে বলেছিলাম টিস্যুতন্ত্রটা তিনটি ভাগ, হ্যাঁ, তিনটি ভাগে ভাগ করে দিয়েছিলাম। সেটা আবার একবার দেখিয়ে দিই। এপিডার্মাল টিস্যুতন্ত্র, গ্রাউন্ড টিস্যুতন্ত্র, ভাস্কুলার টিস্যুতন্ত্র। এর মধ্যে আমি এপিডার্মাল যে টিস্যুতন্ত্র, সেটা কিন্তু গত ক্লাসে যেহেতু পড়িয়ে দিয়েছি, আজকে আর আমি ওখানে যাব না। হ্যাঁ, আস্তে আস্তে আমরা কি করব, আজকের ক্লাস এবং পরের ক্লাসগুলিতে গ্রাউন্ড টিস্যুতন্ত্র আর ভাস্কুলার টিস্যুতন্ত্রটা বোঝার চেষ্টা করব। এখন তোমাদেরকে একটু দেখাই যে গ্রাউন্ড টিস্যুতন্ত্র এর মধ্যে কি কি আছে। হ্যাঁ, গ্রাউন্ড টিস্যুতন্ত্র, এটা হচ্ছে গ্রাউন্ড টিস্যুতন্ত্র। আমি গ্রাউন্ড টিস্যুতন্ত্র যখন তোমাদেরকে বোঝাবো, তখন দুটো ভাগে বোঝাবো। একটা বহিঃস্থলীয় অঞ্চল আর একটা অন্তঃস্থলীয় অঞ্চল। আমি গ্রাউন্ড টিস্যু যখন তোমাদেরকে বোঝাবো, তখন বহিঃস্থলীয় অঞ্চলটা আগে বোঝাবো, তারপর কিন্তু অন্তঃস্থলীয় অঞ্চল। তার মানে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের দুটা দিক আছে, একটা বহিঃস্থলীয় অঞ্চল আর একটা অন্তঃস্থলীয় অঞ্চল। বহিঃস্থলীয় অঞ্চল যেটা, সেখানে তুমি কি কি পাবে? হাইপোডার্মিস বা অধোত্বক। হ্যাঁ, হাইপোডার্মিস বা অধোত্বক। আর পাবে কর্টেক্স, আর পাবে কর্টেক্স। আর কি পাবো? এন্ডোডার্মিস, অর্থাৎ অন্তঃত্বক। বহিঃস্থলীয়ের মধ্যে তুমি হাইপোডার্মিস, কর্টেক্স আর পাবে এন্ডোডার্মিস। হাইপোডার্মিস, কর্টেক্স আর এন্ডোডার্মিস। আর অন্তঃস্থলীয় অঞ্চলে কি কি পাবে? অন্তঃস্থলীয় অঞ্চলে দেখো তো, অন্তঃস্থলীয় অঞ্চলে কি কি পাওয়া যায়? পেরিসাইকেল, পিত বা মজ্জা যেটাকে বলি, মেডুলা বলো, মজ্জারশ্মি আর মেডুলারি রে। হ্যাঁ, আবারও বলি, পেরিসাইকেল, পিত, মজ্জারশ্মি, মেডুলারি রে। তাহলে পেরিসাইকেল পাবে, পিত পাবে, মজ্জারশ্মি পাবে আর মেডুলারি রে পাবে। এই হচ্ছে তোমার গ্রাউন্ড টিস্যুতন্ত্র। এখন আরেকটু দেখি, সেটা হচ্ছে যে এর আগে যখন তুমি বিভিন্ন টিস্যু পড়েছিলে, হ্যাঁ, সেখানে কিন্তু তোমাকে বেশ কিছু পার্থক্য করতে হবে। যেমন একটা হচ্ছে যে এই যে এপিডার্মাল টিস্যু, গ্রাউন্ড টিস্যু, ভাস্কুলার টিস্যু, এদের কাজগুলো কি কি এবং এখানে সাধারণত কি কি কোষ দেখা যায়। হ্যাঁ, আমি আবার একটু দেখাই। এই যে আমি তোমাদেরকে এপিডার্মাল, গ্রাউন্ড টিস্যুতন্ত্র, ভাস্কুলার টিস্যুতন্ত্র বলেছিলাম,
এদের মধ্যে তোমার কি কি টিস্যু দেখা যায়, কি কি কোষ দেখা যায় এবং এদের কাজ কি, এটা এখন পড়ব। এপিডার্মাল যে টিস্যুতন্ত্র, সেখানে তুমি এপিডার্মাল যে টিস্যুতন্ত্র পাচ্ছ সেখানে টিস্যু কি কি থাকতে পারে। একটা হচ্ছে এপিডার্মিস আর একটা পেরিডার্ম। একটা এপিডার্মিস কোষ টিস্যু পাওয়া যায়। অনেকগুলো টিস্যু নিয়ে তো টিস্যুতন্ত্রগুলোর কাজ হয়, তাই না? টিস্যু তো অনেকগুলো থাকে, তাহলে এখানে কি কি টিস্যু থাকে? এই এপিডার্মাল টিস্যুতন্ত্রে তোমার যে যে টিস্যু থাকে সেটা হলো এপিডার্মিস আর পেরিডার্ম। আর কি কি কোষ থাকতে পারে? অনেকগুলো কোষ মিলিত একটা টিস্যু দেখা যায়। যেমন এপিডার্মিসের মধ্যে তুমি প্যারেনকাইমা কোষ পাবে, রক্ষী কোষ পাবে আর একটা ট্রাইকোম পাবে। আর পেরিডার্মের মধ্যে কি কি পাবে? প্যারেনকাইমা কোষ। হ্যাঁ, তাহলে এদের কাজটা কি, মানে এরা কি কাজ করে? এরা তোমাকে দেহটাকে আচ্ছাদন তৈরি করে, দেহের যে আচ্ছাদন সেটা তৈরি করে। আমি আবার বলি, এপিডার্মাল টিস্যুতন্ত্র, তাই না? টিস্যুতন্ত্রের প্রথমটা ছিল এপিডার্মাল টিস্যু। এখানে কি কি টিস্যু আমরা দেখি? একটা দেখি এপিডার্মিস আর একটা দেখি পেরিডার্ম। এখন এপিডার্মিসটা কি কি কোষ নিয়ে গঠিত? সেখানে তুমি দেখবে প্যারেনকাইমা কোষ, রক্ষী কোষ আর ট্রাইকোম। আর হলো পেরিডার্মের মধ্যে তুমি পাবে কর্ক ক্যাম্বিয়াম। তাহলে এদের কাজটা কি? এদের কাজ হচ্ছে দেহটাকে বা দেহের আচ্ছাদন তৈরি করা, এরপরে যেটা দেখেছিলেন সেটা হলো গ্রাউন্ড টিস্যুতন্ত্র। সেটা কি? গ্রাউন্ড টিস্যুতন্ত্র। তাহলে এই গ্রাউন্ড টিস্যুতন্ত্রের মধ্যে কি কি টিস্যু থাকতে পারে? প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। ঠিক আছে? একটা প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। তার প্যারেনকাইমা তাহলে কি কোষ দিয়ে গঠিত? প্যারেনকাইমা কি কোষ দিয়ে গঠিত? প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত। কোলেনকাইমা কোন কোষ দিয়ে গঠিত? কোলেনকাইমা কোষ দিয়ে গঠিত। স্ক্লেরেনকাইমা টিস্যুটা কি দিয়ে গঠিত? স্ক্লেরেনকাইমা কোষ দিয়ে গঠিত। তাহলে এদের তো কোনো না কোনো কাজ থাকবে, তাই না? এরা কাজের জন্য কি কাজ করে? এরা তোমার সালোক সংশ্লেষণ ঘটাতে সাহায্য করে, সঞ্চয় করে রাখে আর একটা দৃঢ়তা প্রদান করে। তাহলে এদের কাজগুলো কি কি? একটা হলো সালোক সংশ্লেষণ করতে সাহায্য করে, সঞ্চয় করে রাখে আর একটা দৃঢ়তা প্রদান করে। গাছের যে দৃঢ়তা সেটা প্রদান করে। তাহলে তুমি টিস্যুতন্ত্রের মধ্যে এপিডার্মাল টিস্যুতন্ত্রে কি কি টিস্যু থাকে এবং সেসব টিস্যুর মধ্যে কি কি কোষ থাকে সেটা যেমন জানতে পারলে, গ্রাউন্ড টিস্যুর মধ্যে কি কি টিস্যু থাকে আর কি কি কোষ থাকে এবং এদের কাজগুলো কি সেটা জানতে পেরেছো। এখন আমরা ভাস্কুলার টিস্যুতন্ত্রটা দেখব। ভাস্কুলার টিস্যুতন্ত্র। আচ্ছা, ভাস্কুলার টিস্যুতন্ত্রটার মধ্যে কি কি থাকতে পারে? সেখানে তোমার ট্রাকিট, ভেসেল, প্যারেনকাইমা কোষ আর ফাইবার। ভাস্কুলার টিস্যুতন্ত্রের মধ্যে টিস্যু কি কি? দুটো টিস্যু, একটা জাইলেম আর একটা ফ্লোয়েম। ভাস্কুলার টিস্যুতন্ত্রের মধ্যে যে ভাস্কুলার টিস্যু, এখন শুধু ভাস্কুলার টিস্যুতন্ত্রটা দেখব। ভাস্কুলার যে টিস্যুতন্ত্রের এর মধ্যে টিস্যুগুলোর নাম কি? একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। এখন জাইলেমটার কথা চিন্তা করো, সেখানে কি কি কোষ থাকতে পারে? সেখানে তোমার ট্রাকিট, ভেসেল, প্যারেনকাইমা কোষ, ফাইবার।
তাহলে জাইলেমটা কি কি কোষ নিয়ে গঠিত হবে? ট্রাকিট, ভ্যাসেল, প্যারেনকাইমা কোষ, ফাইবার। তাহলে ফ্লোয়েমটা কি কি কোষ দিয়ে গঠিত হবে? ফ্লোয়েম টিস্যুটা সিপনল, সঙ্গী কোষ, প্যারেনকাইমা কোষ, ফাইবার কর্ক, প্যারেনকাইমা। আবার বলি, সিপনল, সঙ্গী কোষ, প্যারেনকাইমা কোষ, ফাইবার কর্ক, প্যারেনকাইমা। এই কয়েকটা কোষ নিয়ে ফ্লোয়েম তৈরি করবে। এখন জাইলেম ফ্লোয়েম একসাথে মিলে কি তৈরি করলো? ভাস্কুলার টিস্যুতন্ত্রটা তৈরি করলো। তাহলে এদের কাজটা কি? এদের কাজটা কি? এদের কাজ হচ্ছে তোমার পানি, খনিজ লবণ এবং প্রস্তুত করা যে খাদ্য সেটাকে পরিবহন করা, এবং আর একটা কাজ করে সে দৃঢ়তা প্রদান করে। তাহলে ভাস্কুলার বান্ডল টিস্যুতন্ত্রের কাজটা কি? পানি, খনিজ লবণ এবং প্রস্তুতকৃত যে খাদ্য থাকে এদেরকে পরিবহন করবে, আর একটা কি কাজ করবে? দৃঢ়তা প্রদান করবে। তাহলে আজকে আমরা শিখলাম টিস্যুতন্ত্রের মধ্যে এপিডার্মাল টিস্যুতন্ত্র, গ্রাউন্ড টিস্যুতন্ত্র এবং ভাস্কুলার টিস্যুতন্ত্র। এরা কোন কোন টিস্যু নিয়ে গঠিত এবং প্রতিটা টিস্যু আবার কোন কোন কোষ নিয়ে গঠিত এবং তাদের কাজ কি। তাহলে তুমি এপিডার্মাল টিস্যুতন্ত্র যেটা বাইরের দিকে থাকে সেখানে তুমি কি কাজ পেয়েছো? তারা দেহকে আচ্ছাদন তৈরি করে। তারা কি কাজ করে? একটা গাছের কথা চিন্তা করো, সেটা বট গাছ হোক, আম গাছ হোক, সেখানে কিন্তু তুমি যে টিস্যুতন্ত্র নিয়ে খেয়াল করো, টিস্যুতন্ত্র নিয়ে যদি পড়াশোনা করতে চাও তাহলে প্রথমে দেখবা এপিডার্মাল টিস্যুতন্ত্র, যেটা আমরা তিনটা ভাগ করে ফেলবো সম্পূর্ণ টিস্যুতন্ত্রকে। ওর মধ্যে পাচ্ছি আমরা এপিডার্মাল টিস্যুতন্ত্র, গ্রাউন্ড টিস্যুতন্ত্র, আর একটা হলো ভাস্কুলার টিস্যুতন্ত্র। তারপর তুমি চিন্তা করবে এপিডার্মাল টিস্যুতন্ত্রগুলোর মধ্যে কি কি থাকে, তখন তুমি নিজেই বুঝতে পারবে এই সব টিস্যুতন্ত্রগুলো একটা গাছের কাণ্ড, মূল এবং পাতায় এই তো গাছের মধ্যে আছে, তাই না? এদের মধ্যেই তো আমরা এই টিস্যুতন্ত্রগুলো পাবো, তাই না? তাহলে এখানে যে এপিডার্মাল টিস্যুতন্ত্র পাতায় থাকলে একরকম, কাণ্ডে থাকলে একরকম, মূলে থাকলে আরেক রকম, তাই তো? সবগুলোর মধ্যেই তুমি কি পাবে? এপিডার্মাল টিস্যুতন্ত্র পাবে, গ্রাউন্ড টিস্যুতন্ত্র পাবে, আর পাবে ভাস্কুলার টিস্যুতন্ত্র। তাহলে এপিডার্মাল টিস্যুতন্ত্র সেটা পাতায় থাকুক, মূলে থাকুক অথবা কাণ্ডে থাকুক, তুমি জানবে এখানে সাধারণত এপিডার্মিস আর পেরিডার্ম এই ধরনের টিস্যুগুলো এখানে দেখা যায়। তার মধ্যে অনেকগুলো কোষ নিয়ে এরা গঠিত, অনেকগুলো কোষ নিয়ে এরা গঠিত। যেমন এপিডার্মিসটা তোমার, সেখানে তুমি যদি দেখতে যাও এপিডার্মিসের মধ্যে কোন কোন কোষগুলো আছে সেখানে তুমি দেখবা প্যারেনকাইমা কোষ আছে, রক্ষী কোষ আছে, ট্রাইকোম আছে। আবার এই পেরিডার্মগুলো যদি খেয়াল করো সেখানেও তুমি পাবে কর্ক কোষ, কর্ক, ক্যাম্বিয়াম। হ্যাঁ, এই কোষগুলো নিয়ে সাধারণত দেখা যাবে এপিডার্মাল টিস্যুতন্ত্রগুলো হচ্ছে, এবং তাদের কাজ হচ্ছে ওই গাছটাকে, তুমি আম গাছ ধরো, বট গাছ ধরো বা যে কোনো গাছ থেকে ধরো, তাদের দেহের আচ্ছাদন তৈরি করা, দেহের আচ্ছাদন তৈরি করা। এরপর তুমি চিন্তা করো, ঠিক আছে বুঝে ফেললাম আমি যে দেহের আচ্ছাদন তৈরি করে, কিন্তু ভিতরেতে আসলে অনেক আরো টিস্যুতন্ত্র আছে, তাই না? একটা কাণ্ডের মধ্যে আছে, পাতার মধ্যে আছে, মূলের মধ্যে আছে, সেখানে আর কি কি থাকতে পারে? গ্রাউন্ড টিস্যুতন্ত্র পাচ্ছ। গ্রাউন্ড টিস্যুতন্ত্র যদি তুমি দেখো সেক্ষেত্রে তুমি পাবে প্যারেনকাইমা আর কোলেনকাইমা, প্যারেনকাইমা, কোলেনকাইমা আর একটা স্ক্লেরেনকাইমা। আমি তোমাকে আর একটু দেখিয়ে দিই, সেই কথাটা মনে আছে? এটা একটা মূলের যে ওখানে একদম বাইরের দিকে ছিল, দেখো এপিব্লেমা বা ত্বকীয় টিস্যুতন্ত্র, ত্বকীয় টিস্যুতন্ত্র, ত্বকীয় টিস্যুতন্ত্র। তারপর তুমি কিন্তু পেয়েছো এই দেখো, আবার দেখাচ্ছে কেন? তুমি হয়তো ভুলে গিয়েছো। হ্যাঁ, গ্রাউন্ড টিস্যু, কি যেন এটা,
ত্বকী টিস্যুতন্ত্র, তারপর গ্রাউন্ড টিস্যুতন্ত্র। হ্যাঁ, এখানে লেখা আছে গ্রাউন্ড, এখানে লেখাই আছে, তুমি দেখে নিতে পারো গ্রাউন্ড টিস্যুতন্ত্র। তারপরে তুমি পাচ্ছ হচ্ছে যে গ্রাউন্ড টিস্যুতন্ত্র। হ্যাঁ, এরপরে পাচ্ছ তুমি এই যে এটাকে কি বলে, এটা হচ্ছে ভাস্কুলার টিস্যুতন্ত্র। এটা হচ্ছে ভাস্কুলার টিস্যুতন্ত্র, ঠিক আছে, এটা হচ্ছে ভাস্কুলার। এটা কেন দেখালাম, যে মূলের মধ্যে তুমি এই পাবে, কাণ্ডের মধ্যেও কিন্তু এরকমই পাবে। হ্যাঁ, এগুলোই কিন্তু টিস্যুতন্ত্র, এর বাইরে আর কিছু নেই। তো তারপরে গ্রাউন্ড টিস্যুতন্ত্র যেটা পাচ্ছ, সেখানে তুমি কি পাচ্ছ, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এসব জায়গায় কিন্তু এসব জিনিসগুলোই থাকে। তাহলে প্যারেনকাইমা কোন কোষ দিয়ে গঠিত, প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত। তাহলে কোলেনকাইমা টিস্যুটা কোন কোষ দিয়ে গঠিত, কোলেনকাইমা কোষ দিয়ে গঠিত। আর স্ক্লেরেনকাইমা টিস্যুটা কি দিয়ে গঠিত, স্ক্লেরেনকাইমা কোষ দিয়ে গঠিত। এদের কাজটা তাহলে কি, এরা গাছকে কি সাহায্য করে, এরা গাছের হলো সালোক সংশ্লেষণে সাহায্য করে, সঞ্চয় ও দৃঢ়তা প্রদান করতে সাহায্য করে, সঞ্চয় ও দৃঢ়তা প্রদান করতে সাহায্য করে। তাহলে বাকি রয়ে গেল কি, আমার এই ভাস্কুলার টিস্যুতন্ত্র, একদম যে নিচের দিকে এই ভাস্কুলার টিস্যুতন্ত্র। এটাও একটু দেখে নিই আমরা, এই ভাস্কুলার টিস্যুতন্ত্রের মধ্যে কি কি থাকতে পারে। সেখানে তুমি দেখেছো ভাস্কুলার টিস্যুতন্ত্রের মধ্যে জাইলেম থাকে আর থাকে ফ্লোয়েম, জাইলেম আর ফ্লোয়েম। জাইলেমটা কি কি কোষ দিয়ে গঠিত, মুখস্থ করে ফেলবে, ট্রাকেট, ভেসেল, প্যানকামা কোষ আর একটা ফাইবার। সরি, হ্যাঁ, আর ফ্লোয়েমটা কি দিয়ে গঠিত, ফ্লোয়েমটা হচ্ছে সিপনল, সঙ্গী কোষ, সিপনল, সঙ্গী কোষ, আর কি প্যানকামা কোষ, ফাইবার কর্ক প্যানকামা, ফাইবার কর্ক প্যানকামা। এতে কাজটা কি, পানি, খনিজ লবণ এবং প্রস্তুত করা যে খাদ্য যে প্রস্তুত করে গাছ, সেটাকে কি করে এরা, সেটা পরিবহন করে, আর একটা কাজ করে দৃঢ়তা প্রদান করে। তাহলে কিন্তু আমরা যে টিস্যুতন্ত্র পড়ছি, তাহলে আজকে দেখলাম টিস্যুতন্ত্রের মধ্যে প্রধান 3টা ভাগ দেখলাম, এবং আমরা কাণ্ডের একটা প্রস্থচ্ছেদ দেখলাম, সেখানে টিস্যুতন্ত্রগুলো কিভাবে থাকে সেটা মোটামুটি তার একটা চিত্র দেখলাম। মূলের একটা প্রস্থচ্ছেদ দেখলাম, সেখানেও এই টিস্যুতন্ত্রগুলো কিভাবে থাকে তার একটা চিত্র দেখলাম। এবং আমরা জানলাম এই টিস্যুতন্ত্রগুলোর মধ্যে কি কি টিস্যুগুলো থাকে, তাদের মধ্যে কি কি কোষ, ওই টিস্যুগুলো আবার কি কি কোষ দিয়ে গঠিত, এবং তাদের সামগ্রিকভাবে তারা একটা গাছের কি কি কাজ করে। তাহলে তুমি এভাবে পড়বে যে পুষ্পক যে উদ্ভিদের টিস্যুতন্ত্র, টিস্যু এবং গঠনকারী কোষ গুলো কি কি এবং তাদের কাজ উল্লেখ করো। একটা দিয়ে দিলাম প্রশ্নের মধ্যে, আম গাছের টিস্যুতন্ত্রর মধ্যে কি কি টিস্যু পাও এবং সেগুলো কি কি কোষ দ্বারা গঠিত এবং তাদের কাজ কি উল্লেখ করো। তখন তুমি এভাবে লিখবে, ইচ্ছে করলে ছকের মধ্যেও লিখতে পারো, ইচ্ছে করলে বর্ণনা করেও লিখতে পারো। সব ধরনের স্বাধীনতা তোমার আছে, তোমার শুধু চিন্তা করতে হবে আমি কিভাবে লিখলে শিক্ষক খুব সহজেই আমি কি বলতে চাই তা যেন বুঝতে পারে। কারণ একজন টিচার যখন বোর্ডের খাতা দেখে, অনেক খাতা দেখতে হয় তাকে অল্প সময়ের মধ্যে, তাহলে তুমি তখনই ভালো নম্বর পাবে যখন তুমি খাতাটাকে খুব সুন্দর করে প্রয়োজন বোধে চিত্র দিয়ে, প্রয়োজন দিয়ে বর্ণনাটা প্যারা প্যারা করে অথবা পয়েন্ট দিয়ে, সেটা তোমার ইচ্ছা, তুমি কিভাবে লিখবে সম্পূর্ণ স্বাধীনতা তোমার, এখানে আমাদের কিছু বলার নাই। হ্যাঁ, আমরা শুধু পড়ে নম্বর দেব,
যে ছেলের খাতা যে মেয়ের খাতা পড়ে আমি খুব দ্রুত বুঝতে পারবো, আরে সে তো সব জানে, তাকে সরাসরি আমি 3 দিব। যারটা পড়ে আমি কিছুই বুঝতে পারলাম না, আরে 3 পেজ লিখে ফেলেছে, কিছুই আমি পাচ্ছি না, এত পড়ার সময়ও নাই, আরে পড়ছি তার মানে বুঝি না, সে পাবে 1। তাহলে কষ্ট করে এত লিখে 1 পাওয়ার চেয়ে সুন্দর করে ছবিগুলো শিখে পয়েন্ট দিয়ে, আমি তোমাদেরকে বলেছিলাম প্রয়োজন বোধে তোমরা নীল কালি কালো কালি ব্যবহার করতে পারবে, করে সুন্দর করে লেখো। দেখো উদ্ভিদ বিজ্ঞানে 90 থেকে 95 পাওয়া কোনো ব্যাপারই না। সেই সাথে এভাবে যদি ধরে ধরে পড়ো বাসায়, যেহেতু বাসায় সারাদিনই বাসায় থাকো, আমি তো বলবো বাসা থেকে কখনোই বের হবে না। খুব দরকার না হলে, খুব দরকার না হলে বাসায় থাকো। নামাজ তো পড়বেই, সাথে পড়াশোনাও করবে, তার চেয়েও বড় কথা রিডিং করবে। লাইন বাই লাইন কি করতে হবে, রিডিং পড়তে হবে, বুঝতে হবে। বোঝাটা তো আমি মোটামুটি বুঝিয়ে দেই, তারপরেও তুমি রিডিং পড়বে, তাহলে তোমার এমসিকিউতে 25-এ 25 পাওয়া সম্ভব হবে। আজকে এরপরে আর পড়াবো না, কেন, যেটাই পড়াতে যাবো সেটা অনেকটা সময় ধরে পড়াতে হবে, সেটা আমি অন্য আরেকটা ক্লাসে এরপর থেকে পড়াবো। তোমরা বাসায় একবীজপত্রী মূলের প্রস্তুচ্ছেদের চিহ্নিত চিত্র শিখবে। যদি মনে করো আঁকানোর পর আমাকে দেখাতে চাও, তাহলে আমার মেসেঞ্জারে তোমরা মেসেজ করে পাঠাতে পারো, অথবা যেভাবে আমার এখানে তোমাদের রোল নাম এখানেও আমার পাঠাও, আমি দেখে দিব। আর তাছাড়া তুমি নিজে ছবিটা আঁকিয়ে বইয়ের সাথে মিলিয়েও নিতে পারবে। একবীজপত্রী মূলের প্রস্থচ্ছেদ, এটা কিন্তু ব্যবহারিক পরীক্ষার সময় তোমাকে আঁকাতে হবে, তুমি বাধ্য এটা আঁকাতে। কারণ সাধারণত ফুল, কারো ভাগ্যে ফুল পড়বে জবা ফুল, কারো ভাগ্যে পড়বে একবীজপত্রী মূল, কারো ভাগ্যে পড়বে এক কাণ্ড। তো তাহলে তোমাকে প্রথমে ছবি আঁকাতে হবে, ছবির জন্য আলাদা নম্বর। তুমি ব্যবহারিক পরীক্ষায় যদি ছবিটা আঁকাতে না পারো, তাহলে এই নম্বরটা বাদ পড়ে যাবে। আর সেটা শুদ্ধ হতে হবে। অথবা আমার সৃজনশীল, তুমি বোর্ডের যে পরীক্ষা দিবে সৃজনশীল প্রশ্নের উপর, সেখানে কিন্তু একবীজপত্রী মূল, এরপর হচ্ছে একবীজপত্রী কাণ্ড, এই দুটার প্রস্তুচ্ছেদ তোমাকে যেহেতু শিখতে হবে, তাহলে তোমাকে আমি একটু বাড়ির কাজ দিয়ে দিই। তুমি বাসায় বসে বসে দুটা চিত্র শিখো, একটা একবীজপত্রী মূলের প্রস্তুচ্ছেদ আর একটা একবীজপত্রী কাণ্ডের প্রস্তুচ্ছেদ। ছবিটা তোমরা আঁকানো শেখো, আর এই দুটো তোমাদের বাড়ির কাজ থাকলো, বাসায় তোমরা করবে। আর আমাকে, আমি যেহেতু যখন আবার ক্লাস নেব তখন ক্লাসে আমি দেখে দেব, হ্যাঁ, আঁকিয়ে তোমরা রেখো, আমি দেখে দেব। আর যদি সম্ভব না হয় তাহলে তুমি আঁকানোর পর বইটার সাথে মিলিয়ে নেবে, হ্যাঁ, মিলিয়ে দেখবে যে তোমারটা ঠিক আছে কিনা। ওখানে প্রত্যেকটা হলো লেবেলিংগুলো মুখস্থ করবে, শিখবে। আজকে এটুকু থাকুক। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবে। আমি তোমাদের সকলের জন্য দোয়া করি। তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।